আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যাদের বাসাবাড়িতে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, তাদের একটি সমস্যার সম্মুখীন হতে হয়। সেটি হচ্ছে বিদ্যুৎ চলে গেলে কিন্তু তারা আর এই ওয়াইফাইয়ের ব্যবহার করতে পারে না। কেননা বাসাবাড়িতে আইপিএস না থাকার কারণে ওয়াইফাইয়ের যে রাউটার এবং অণু থাকে সেটি কিন্তু বন্ধ থাকে। তো এই অবস্থায় আমি আজকে একটি ডিভাইস তৈরি করব। এটির মাধ্যমে আপনাদের এই ওয়াইফাইয়ের যে রাউটার এবং অণু আছে সেটি আপনারা সারাদিন ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার যখন এটি কারেন্ট আসবে তখনই এটি চালাতে পারবেন এবং যখন বিদ্যুৎ চলে যাবে তখনও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যখন এই আসা যাওয়া হবে সেটির জন্য কিন্তু ১ সেকেন্ডের জন্য আপনার এই ওয়াইফাইটি বন্ধ হবে না। তো এটি কিভাবে তৈরি করবেন সেটি আজকে আমরা ভিডিওতে দেখব। তো ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখে থাকেন, সেখানে দেখা যাচ্ছে যে ৭৮৫ ৭৮৯ আইসি দিয়ে অথবা ৭৮১২ আইসি দিয়ে যে ডিভাইসগুলো তৈরি করছে এটির মাধ্যমে তারা ওয়াইফাই চালাচ্ছে। আসলে কি এটা সম্ভব? এটি সম্ভব সাময়িকের জন্য, কিন্তু এটি দেখা যাবে যে কিছুক্ষণ পর পর এটি রিস্টার্ট নেবে। তো আজকে আমি যে ভিডিওটি তৈরি করব সেভাবে যদি আপনারা এটি তৈরি করেন তাহলে আপনাদের ওয়াইফাইয়ের রাউটার এবং অণু ১ সেকেন্ডের জন্য অফ হবে না। তো এর জন্য প্রথমে আমরা একটা ব্যাটারি প্যাক তৈরি করে নেব। তো এই ব্যাটারি প্যাক তৈরি করার ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে এই ব্যাটারিগুলো যেন খুবই ভালো মানের হয়। আমি এগুলো ল্যাপটপের ব্যাটারি, পুরাতন ব্যাটারি থেকে সংগৃহীত করেছি। এগুলো প্রায় ২০০০ এমএএইচ এর ব্যাটারি। তো আপনারা চেষ্টা করবেন যে ১৫০০ থেকে ২০০০ এমএএইচ এর ভিতরে আপনারা ব্যাটারি এমএএইচ রাখবেন। তাহলে আপনারা ভালো ব্যাকআপ পাবেন। তো এখানে আপনারা যত সংখ্যক ব্যাটারি ব্যবহার করবেন তত সংখ্যক কিন্তু আপনারা ব্যাকআপ পাবেন। আমি এক্ষেত্রে ৬ টি সেলের ব্যাটারি ব্যবহার করেছি এবং এর জন্য একটি বিএমএস ব্যবহার করব। এটি হচ্ছে 10 এম্পিয়ারের একটি বিএমএস। এখানে যদিও 10 এম্পিয়ার লেখা থাকে কিন্তু এটি আসলে 10 এম্পিয়ার আউটপুট দেয় না। যাই হোক, আমরা এটি দিয়ে আজকে একটি ব্যাটারি প্যাক তৈরি করব। তো এর জন্য প্রথমে আমাদের ব্যাটারিগুলো ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। তো এর জন্য আমি প্রথমে হিক্সল বিট দিয়ে এটির উপরের অংশটি ঘষে তারপর এখানে রাং সোল্ডারিং করে নেব। এরপর ব্যাটারি প্যাকটি তৈরি করব। তো এই ব্যাটারি প্যাকটি আজকে আমি দেখাচ্ছি না, কেননা ভিডিওটি লং হয়ে যাবে। তো আপনারা যারা ব্যাটারি প্যাকটি তৈরি করা দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমার ফেসবুকে যোগাযোগ করতে পারবেন, আমি তাদেরকে বলে দেব। এরপরও আমি এখানে একটি ছবি দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই উপায়ে ব্যাটারি প্যাক তৈরি করেন তাহলে আপনারা আশা করি ব্যাটারি প্যাকটি তৈরি করতে পারবেন। তো এরপর আমি একটু বলে দিচ্ছি, এখানে যে বিএমএস এর 0 ভোল্ট লেখা থাকবে সেখানে আপনার ব্যাটারির নেগেটিভ কানেকশন দিবেন। আবার যেখানে 4.2 ভোল্ট লেখা থাকবে সেখানে ব্যাটারি থেকে যে 4.2 ভোল্টটা সাপ্লাই আসছে সেটি আপনারা সাপ্লাই দিবেন। তো এইভাবে আপনারা বাকি সকল কানেকশনগুলো করে নেবেন। তো সকল কানেকশনগুলো করে নেওয়ার পর এর আউটপুটে আপনারা এই সম্পূর্ণ ব্যাটারির ভোল্টেজটি পাবেন। তো আপনারা এটি মিটার দিয়ে পরিমাপ করে নেবেন যে এখানে সম্পূর্ণ ভোল্টেজ আসছে কিনা। তো এর জন্য আপনারা এখানে পজিটিভ ও নেগেটিভের মিটারের ক্লিপটি ধরবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে ব্যাটারি ভোল্টেজগুলো আসছে। তো এভাবে চেক করে নেওয়ার পর আপনারা এটা সুন্দরভাবে সেটআপ করে নেবেন। এখন আমরা এটি একটি কাভারে সেটআপ করে নেব। তো এখানে কাভার হিসেবে আমি একটি প্লাস্টিকের শীট ব্যবহার করেছি। এগুলো যেগুলো মার্কেটে পাওয়া যায়, যেখানে এগুলো বিক্রি করে আপনারা সেখানে যোগাযোগ করবেন, সেখানে খুবই অল্প দামে পেয়ে যাবেন। এরপর এখানে আমি দুটি বাক কনভার্টার ইউজ করেছি। তো বাক কনভার্টার ইউজ করেছি এজন্যই যে যখন আমরা বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজে কনভার্ট করব তখন কিন্তু এটা ভালোভাবে কাজ করবে। কিন্তু অনেকে কি করে 4 ভোল্ট থেকে বুস্ট কনভার্টারের মাধ্যমে 12 ভোল্ট তৈরি করে। আসলে 4 ভোল্ট থেকে যদি 12 ভোল্ট একটি স্টেপ আপ করা হয় তখন কিন্তু এই ভোল্টেজটি কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজের দিকে যাচ্ছে, অর্থাৎ সে কিন্তু সবসময় একটা প্রেশার খাচ্ছে। তো এই প্রেশারের কারণে মডিউলটি খুবই গরম হয় এবং খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এবং কি কিছুক্ষণ চলার পরেই এটি যদি আপনি 12 ভোল্টে কনভার্ট করে দেন তাহলে দেখা যাবে কিছুক্ষণ চলার পর এটি 12 ভোল্ট থেকে 7 ভোল্ট অথবা 8 ভোল্টে ডাউন হয়ে যাচ্ছে। তাই এর থেকে বেস্ট হয় আপনারা যদি একটি 12 ভোল্টের ব্যাটারি ইউজ করেন এবং সেই ব্যাটারি অনুযায়ী যদি আপনারা এটা স্টেপ ডাউন করে 12 ভোল্ট এবং 9 ভোল্ট তৈরি করেন তাহলে আপনারা বেশি ব্যাকআপ পাবেন। এই মডিউলের কানেকশনের জন্য আমরা এটি আড়াআড়িভাবে দুই পাশে লাগিয়ে নেব। এর ইনপুট নেগেটিভ এবং আউটপুট নেগেটিভ সেম হয়, তাই আমরা ইনপুট এবং আউটপুটের নেগেটিভ যে আছে এটা আমরা শর্ট করতে পারি। তো এইভাবে শর্ট করে এর যেহেতু দুইটাতেই আমরা ইনপুট দিব, তাই ইনপুট দুটিও আমরা শর্ট করে নেব। শর্ট করে নেওয়ার পর এখান থেকে যে আমরা 12 ভোল্ট এবং 9 ভোল্ট আউটপুট নেব, এজন্য আমরা 12 ভোল্ট এবং 9 ভোল্টের দুটি সকেট আমরা এখন বসিয়ে নেব। তো এই সকেটের মাধ্যমে আমাদের একটি 12 ভোল্ট আউট হবে এবং আরেকটি 9 ভোল্ট আউট হবে।
কাভারে কিন্তু এই সকেটগুলো খুবই সুন্দরভাবে বসে যায় এবং দেখতেও খুব আকর্ষণীয় সুন্দর লাগে। তাই আমি এই বোর্ডগুলো বেশিরভাগ ব্যবহার করে থাকি। এগুলোকে বলে থাকে প্লাস্টিক বোর্ড। তো এখানে এক চার্জিংয়ের জন্য আমি যে অ্যাডাপ্টারটি নিয়ে নিয়েছি, এর এক প্রান্তে আমরা একটি ডায়োড ব্যবহার করে নেব এর প্রোটেকশনের জন্য। তো সকল সেটআপের পর আমাদের এই জিনিসটি দেখতে লাগছে এরকম। এখানে প্রথমে এসি লাইন ঢুকবে এবং চার্জারের মাধ্যমে এই বিএমএস সার্কিটে এসে এটিকে চার্জ দিবে। তো ওভারচার্জের জন্য এই বিএমএসটি কাজ করবে যেন এটা ওভারচার্জ না হয়। এবং এখানে যে ব্যাটারি আছে, ব্যাটারি থেকে সরাসরি কানেকশন আসবে এই বাক কনভার্টারে। এই বাক কনভার্টারের মাধ্যমে এই ভেরিয়েবলের মাধ্যমে ভোল্টেজ কমিয়ে বাড়িয়ে আপনারা এখানে 12 ভোল্ট এবং 9 ভোল্ট সেটআপ করে নেবেন। তো বাক কনভার্টার কিভাবে কাজ করে সেটি যদি আপনারা না জানেন তাহলে ভিডিওতে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো ভিডিওর স্বল্পতার কারণে আমি সকল কাজগুলো স্কিপ করে আপনাদের শেষে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা মেইন পাওয়ার সোর্স সুইচ রেখেছি। এটির মাধ্যমে আপনারা এই ভোল্টেজগুলো অন অফ করতে পারবেন। তো খুবই সুন্দর একটি প্রজেক্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।